ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, জিন ও ইনসানকে আমি সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র ইবাদতের জন্য, অথবা আমার পরিচয় লাভ করার জন্য। নবীজি বলেন, দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া নামক গ্রহটা মুমিনদের জন্য জেলখানা, বেঈমান যারা এদের জন্য বালাখানা। আল্লাহ পৃথিবীতে মানুষ কেন পাঠিয়েছেন তার কারণে আয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ পাক ডাইরেক্ট যদি বলতেন আমি মানুষ ও জিনকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি, তাও হতো। কিন্তু আল্লাহ পাক প্রথমে বললেন, আমি জিন ও ইনসানকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি আমার ইবাদতের জন্য। আল্লাহ পাক এভাবে বলার হিকমত কি? পৃথিবীর সমস্ত মানুষ দুনিয়া নামক গ্রহে এসে কে পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন, করণীয় কি বর্জনীয় কি, এ বিষয়ে ভুলে যাবে মানুষ। কারণ দুনিয়া নামক গ্রহটা এক অশান্তির বেড়া যায়, ফিতনায় আবদ্ধ। এখানে চলতে গিয়ে পানির মধ্যে ডুব দিলে মানুষের হালাত যেমন হয়, দুনিয়া নামক গ্রহে যারা বসবাস করে এর মধ্য থেকে আখিরাত কামাই করার হালাতটা এমনই হয়। অনেকে দুনিয়া 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 করতে করতে আখিরাত আছে বলে মনেই নেই। আবার একদম আখিরাতকে বিশ্বাসও করে না। কবরে আযাব হবে তাও মানে না। কেউ বলে আমি কোন ব্যক্তি মানি না, হাদিস মানি। আবার কেউ বলতেছেন আমি হাদিসও মানি না, শুধু কোরআন মানি। এইভাবে ফিতনা চতুর্মুখী। নফস শয়তান পেছনে আঁকড়ায় ধরছে, জিন শয়তান আক্রমণ করে যাচ্ছে, মানুষ শয়তানও আমাকে মালামত করতেছে। তিন শ্রেণীর শয়তানের বেড়াজালে আমরা আবদ্ধ। মানুষ শয়তান, জিন শয়তান, নফস শয়তান। রমজানুল মুবারক বড় এক দামি বরকতের মাস, মাগফিরাতের মাস চলে গেল। আপনারা জানেন এ মাসে শয়তানকে শীতলে বেঁধে রাখা হয়। জাহান্নামের দরওয়াজা বন্ধ, জান্নাতের দরজা খোলা। কবরের আযাব যদি হয়ে থাকে তাও মাফ। হাদিস। তাহলে রমজানের বরকতে যদি কবরের আযাব মাফ হয়ে থাকে, তো বুঝা গেল কবরে আযাব হয় কি হয় না? সত্য কথা স্বীকার করবেন, মানে না মান না। আমাদের আপনাদেরকে মানাবার কোনো বাইফোর্স ব্যবস্থা দেওয়া হয়নি যে একজনে নামাজ পড়ে না তারে কানে ধরে নামাজ পড়াও। ইসলাম এটা বলে নেই। লা ইকরাহা ফিদ্দীন। ধর্ম নিয়ে কোনো জোর জবর করা যাবে না। কেউ রোজা রাখবে না, কানে ধরে রোজা রাখানো যাবে না, রাখাইলে সওয়াব নেই। একজনে নামাজ পড়ে না, দরজা আটকায় দিলাম যে এখানে সারাদিন রোজা রাখবি না, খায় থাকবি, নামাজ পড়বে, সে ঘুমায় থাকবে, না খাইয়াই বলল, এতে রোজা হবে? কোনো কিছুই হবে না। তাহলে আমাদের কাজটা কি? কাউকে কানে ধরে কিছু করা যাবে না, গালি দেওয়া যাবে না, নিজের বড় মনে করে অন্যকে ছোট মনে করা যাবে না। আমাদের করণীয় কি? আল্লাহ বলেন এদের বয়ান শোনাও, বয়ান শোনাও।
এমন ভাবে বয়ান শোনাও যে বয়ান শুনে নিজে আগ্রহী হইয়া আল্লাহর ইবাদত করতে বাধ্য হয়। এই দুনিয়া নামক গ্রহ এত এক কঠিন মুসিবতের স্থান। এমন কোন নবী, এমন কোন রসুল, এমন কোন ওলি পৃথিবীর থেকে বিদায় হন নাই যে মুসিবতের বেড়া জালে আটকিয়ে যাননি। হেফাজত কে করেছেন? আল্লাহ করেছেন। আল্লাহ বলেন জমিনটা মুসিবতের জন্য, আর আমি মুসিবত দিয়েই পরীক্ষা নিব আমার মুমিনদের। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। পাঁচটা জিনিসের দ্বারা আল্লাহ পরীক্ষা নেবেন মুমিনের। তারাই পাস করবে যাদের মধ্যে একটা পুঁজি থাকবে, মেডিসিন থাকবে। যে মেডিসিন না থাকলে পাঁচটা কেন, সে একটা পরীক্ষার আংশিক পাস করতে পারবে না। ওই মেডিসিনের নাম ধৈর্য। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ আমলের পরীক্ষা নেওয়ার জন্য মানুষ পাঠাইছেন। ধৈর্য যাদের নাই তারা ফেল, যাদের ধৈর্য আছে তারা পাস। পৃথিবীর শ্রেষ্ঠ ধৈর্য ধারণকারী আম্বিয়ায়ে কেরাম, দ্বিতীয় সিরিয়ালে সাহাবায়ে কেরাম কি পরিমাণ ধৈর্য ধারণ করেছিলেন দুনিয়াতে আল্লাহ ঈমানের পরীক্ষার সামনে। আল্লাহ তাদের পাস করায় দিয়েছেন। বর্তমান দুনিয়াতে প্রচন্ড সূর্যের গরম, অতিবৃষ্টি, অনাবৃষ্টি। আপনারা জানেন দুবাইয়ে এই পরিমাণ বৃষ্টি হয়েছে যে ৭৫ বছরে নাকি এরকম হয়নি। ফিলিস্তিনের মুসলমান খায় মা, দুবাইয়ের মানুষ মার না খাইলেও ভিন্ন দিক থেকে তারা কঠিন মুসিবতে আছে। কথা ঠিক না? আসলে এগুলোকে আল্লাহ আমাদের বেশি নেক আমল করে এই জন্য দেন না আমাদের কিছু অপরাধ আছে? আজকে জানেন আপনারা, শিক্ষিত মানুষ, নোয়াখালীর মানুষ বড় দামি মানুষ, সম্মানের সাথে বলছি এবং সত্য কথাটাই আমি বলছি। এই নোয়াখালীর জমিনের প্রিয় কিছু বান্দাদের অবদানে আছে গোটা দেশের মধ্যে ইসলামের আলো ছড়িয়েছে। হাবিবুল্লাহ মেজবা রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন? কোথায় বাড়ি? সাক্ষী। উজানির কাজী ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি, বড় কঠিন। এখানে বিদ্যুতের বাতি জ্বলে কেন? একটা পাওয়ার হাউসের সাথে সংযোগ লাগানো আছে, এমনি এমনি জ্বলে না। পাওয়ার হাউস থেকে যদি লাইন বন্ধ করে দেয়া হয়, তার শক্তি নিয়ে এখানে নতুন করে আবার বাতি জ্বালাবে, বিদ্যুতের বাতি জ্বালাবে, ভিন্ন কোন উপায়ে জ্বালাতে পারে। চরমনাই এত আলোকিত কেন? বলে উজানির কাজী ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি রুহানি তাওয়াজ্জু লেগেছে। কাজী ইব্রাহিম নোয়াখালীর সন্তান, এত দামি হলেন কেন? বলে পৃথিবীর মধ্যে একজন কুতুবুল আলম, কোরআন হাদিসের ইলমের জাহাজ,
ভণ্ডরা বেদাতিরাও তাকে চিনে, তার নাম জানে। কত বড় আলেম তিনি, রশিদ আহমদ গাঙ্গুহি। তার তাওয়াজ্জু লেগেছে কারি ইব্রাহিমের উপর। অন্ধকার জায়গা ছিল এই মাঠ, আলো কেন বলে আলোকিত বাতির ফোকাস লেগেছে। মানুষ, আমি ছিলাম অন্ধকারে। আজকে প্রচন্ড গরমে এই মাঠে এত মানুষ কেন? না থাকারই কথা। একমাত্র কোরআনের আলো তাদের অন্তরে আছে। নোয়াখালীর জমিন যে দামি, আজকের এটাও একটা নমুনা। আমি একটু আগেই কিন্তু বলেছি, মানেন আর না মানেন সত্য কথা স্বীকার করেন। আর স্বীকার করতে গিয়া বিড়ালের মতো নয়, বাঘের মতো স্বীকার করেন। মুস্তফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহি লাকসাম এক সময় তো এর আন্ডারেই ছিল, পরে না কুমিল্লা ভাগ হয়ে গেছে। হাবিবুল্লাহ মেজবাকে রহমতুল্লাহ আলাইহি, মুস্তফা আল হুসাইনিকে, যাদের তাফসীর বুঝতে হলে কিছু জ্ঞান নিয়ে বসলে কিছু বুঝতো, যে কেউ বুঝতে পারতো না। এখনো মিডিয়ার জগতে ঢুকলে দুই একটা বয়ান পাওয়া যেতে পারে, শুনলে বুঝবেন তাফসীর কাকে বলে। এখন তো ঘরে ঘরে মুফাসসির, কি কিয়ামতের আগে মসজিদ হবে বেশি, মসজিদ সুন্দর হবে বেশি, অন্তর সুন্দর হবে না। ওয়াজ মাহফিল তামাশা হয়ে গেছে। বক্তার বয়ান কেমন, শ্রোতাদের হালাত কেমন, বক্তার নমুনা কেমন, টুপি কেমন, কথার ধন কেমন, বাচন ভঙ্গি কেমন, সব মিলাইয়া আমি যা বুঝাইতে চাই, দুনিয়া নামক গ্রহটা এক মুসিবতের দাবানল। আল্লাহ বলেন সাবধান, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। কাফের বেঈমানদের অট্টালিকা গুলশান দেখে পাগল হইও না। তুমি মুমিনের জন্য যেই বাড়িধারা গুলশান আল্লাহ বানায় রাখছেন, এমন সুন্দর যার কল্পনাও কোনোদিন অন্তর করে নাই, চোখ দেখে নাই, কান শুনে নাই, এমন জান্নাত আল্লাহ বানায় রাখছেন। জান্নাতি হইয়া যারা মরবে, ইন্তেকালের আগ মুহূর্তে জান্নাতের ছবিটা তাকে আল্লাহ দেখায় দিবেন। জান্নাতীরা তখন দেখে হাসতে হাসতে মৃত্যুর বিছানায় পড়ে যাবে। আর গুনাহগারেরা, জাহান্নামী যারা মৃত্যুর কালে কোন জাহান্নাম তার জন্য অবধারিত ছবিটা দেখবে, দেখে ভয়ে আতঙ্কিত অবস্থায় চোখ উল্টায় যাবে, হাত পা বাঁকা হয়ে যাবে, এমন অবস্থায় মৃত্যুর কোলে ভয়ে পড়ে। এমনই তো হয়। আল্লাহ তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ পাঠাবার ক্ষেত্রে প্রথম বললেন, আমি মানুষ ও জিনকে সৃষ্টি করি নাই। হ্যাঁ করেছি, করি নাই কথা বলে মানুষের ব্রেনকে পরিষ্কার করে দিল। তোমাদের সৃষ্টি করি নাই মানে কোন উদ্দেশ্যেই তোমাদের সৃষ্টি করি নাই, একটা উদ্দেশ্যে তোমাদেরকে সৃষ্টি করেছি, সেটা হলো আমার ইবাদত। অর্থাৎ আমার ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। ইবাদত কি? ইবাদত
মানুষের জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত যা করবে যা বলবে সব ইবাদত। সব ঘুমাবেন ইবাদত, খানা খাবেন ইবাদত, খাবেন না তাও ইবাদত, বাজারে যাবেন ইবাদত, ডাক্তার হবেন ইবাদত। আমরা অনেকে মনে করি শুধু তাসবিহ টানা, নামাজ পড়া, রোজা রাখা ইবাদতের একটা অংশ। নামাজ ইবাদতের একটা অংশ, রোজা। মানুষের পুরো জীবনটা ইবাদতের পর্দায় আটকানো। কান্না করবেন ইবাদত, হাসবেন তাও ইবাদত। নামাজ পড়েন এটা যেমন ইবাদত, নামাজ না পড়াটাও ইবাদত। রোজা রাখা যেমন ইবাদত, রোজা না রাখাটাও। ছিদ্রান্বেষণকারীরা এতটুকু বয়ান শুনে যদি চলে যায়, আর আগামীকালকে যদি ঘোষণা দেয় নামাজ পড়া ইবাদত, না পড়াটাও ইবাদত, আমি বলছি এই অংশটুকু কেটে দিয়ে দিবে, নামাজ না পড়াও ইবাদত, বাস এতটুকু দিয়ে দিবে। এরকম আমার প্রিয় কিছু বন্ধু আছে তো, থাকা ভালো, থাকা কি ভালো। বলে তাবলীগের এত বাড়াইলো কে? আমি বললাম দুশ্মনের দুশ্মনী। কওমি মাদ্রাসা কমছে না বাড়ছে? সত্য কথা আমি কিন্তু শুরুতেই বলছি, মানেন আর না মানেন স্বীকার করবেন, কওমি মাদ্রাসা কমতেছে না বাড়তেছে? কারণ কি? দুশ্মনের দুশ্মনী এগুলোকে বাড়াচ্ছে। দুশ্মনের দুশ্মনী, যত দুশ্মনী করবে আরো বাড়বে। বাংলাদেশের প্রত্যেকটা ঘর হবে একসময় কওমি মাদ্রাসা, একটা কারখানা, একটা গোডাউন। এর কারণ বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। নমরুদ নামের বান্দা চাইলে ইব্রাহিম নবীকে আসতে দিবে না, আল্লাহ চাইলেন ইব্রাহিমকে তো পাঠাবই তোর নাকের দাগায়। নমরুদেরটা টিকলো না, কারটা টিকলো? আল্লাহ। ফেরাউন চাইল মূসা নামের বান্দা জমিনে আসবে না, শত 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 বাচ্চাকে হত্যা করেছে। আল্লাহ চাইলেন মূসাকে আমি পাঠাবই, তোর ঘরে পাঠাইয়া, তোর টাকায় খাওয়াইয়া বড় বানায়, তোর গালে চর লাগায় তুই শেষ করবি। কারটা টিকলো? ভারতের ব্রিটিশ বেঈমান ওরা চাইল ভারতের জমিনে কোরআনের আলো থাকবে না, শত হাজারো মাদ্রাসা সরকারের টাকায় চলতো, তালা লাগায় দিল, টাকা বন্ধ করে দিল, হাজার 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 আলেমকে জিন্দা জবাই করে ফাঁসি দিয়ে গাছের সাথে লাশটা ঝুলাই দিল। ভারতের জমিনে কোরআনের আলো রাখবেন না। আল্লাহ চাইলেন পৃথিবীতে যত কোরআনের আলো জ্বলবে তার পাওয়ার হাউস হবে ভারতে। হয়েছে না? হয় না? কি কি দেওবন্দ। আপনারা জানেন মিশরে একটি আরবি বিশ্ববিদ্যালয় আছে, জানেন? নাম বলেন, জামিয়া আল আজহার। এটা এমন একটা আরবি বিশ্ববিদ্যালয় যার দ্বিতীয় কোন শাখা পৃথিবীতে নেই। কোন শাখা? দেওবন্দ আরবি বিশ্ববিদ্যালয়টা এমন একটা বিশ্ববিদ্যালয় যার শাখা নাই বলতে কোন রাষ্ট্র নেই। বর্তমান দুনিয়াতে ইসলামের লাইনে যত খেদমত চলে প্রত্যেকটা লাইনে দেওবন্দীদের সর্বোচ্চ অবদান। অস্বীকারী মুনাফিক। তো বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন
মানুষের জেহেনকে সাফ করে বললেন, আমি মানুষ আর জিন বানাই নাই, হ্যাঁ বানিয়েছি একটা কাজের জন্য, কাজের নাম মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসি ফাখাজুল ইবাদাত মিসলে মাকসুস আজ্জাহা। আল্লাহ তাআলা মানুষ বানাইলেন ইবাদতের জন্য। নামাজ পড়া যেমন ইবাদত, নামাজ না পড়াটাও ইবাদত। রোজা রাখা যেমন ইবাদত, না রাখাটাও ইবাদত। খানা খাওয়া ইবাদত, খানা না খাওয়াটাও ইবাদত। তবে এগুলো বিনা শর্তে না, দুইটা শর্তের বিনিময়। কয়টা শর্ত? দুইটা। এক নাম্বার শর্ত রেজা বিল কাজা, দ্বিতীয় শর্ত হলো তরিকায়ে রাসূল। যা করবা মুমিন, যা বলবা সব হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। যা করব, যা বলবো সব হবে মদিনা ওয়ালা নবীর তরিকা। নবীজির তরিকায় নামাজ পড়বেন ইবাদত, নবীর তরিকা বাদ দিয়ে নামাজ পড়বেন ইবাদত হবে না। মাগরিবের 3 রাকাত ফরজ, কয় রাকাত? 3 রাকাত ফরজ। একজন আল্লাহর বান্দা চিন্তা করলো 3 রাকাত ফরজ না পড়ে আরো 2টা সিজদা আল্লাহকে বাড়ায় দেয়, দিয়া বেজোর রেখে লাভ কি? জোর বানায় নামাজটা পড়ি। তাহলে 4 রাকাত হলে একটা জোর হবে, 2টা সিজদা আল্লাহ বেশি পাবে। মিশন আল্লাহর মহব্বতেই আর 1 রাকাত বাড়ায় বলবে, দুনিয়ার জন্য না। বলুন তো সওয়াব হবে? কি হবে? নামাজ হবে। ওই 1 রাকাত হবে না, বাকি 3 রাকাত হবে না। আল্লাহ কয় চালাকি করলি কেন? দাঁড়াই আবার কানে ধর, কারণ কানে ধরে আবার নতুন করে নামাজ পড়ো। কারণ সে তো 2টা সেজদা আল্লাহকে বেশি দিয়েছে, আর হয় না কেন? রাসূলের তরিকায় নেই, রাসূলের তরিকায় নেই। এজন্য যা করব, যা বলবো সব রাসূলের তরিকায়। রাসূলের তরিকায় আপনি হাসি দিবেন, সওয়াব ইবাদত। রাসূলের তরিকায় কান্না করবেন, ইবাদত। রাসূলের তরিকায় খানা খাবেন, ইবাদত। রাসূলের তরিকায় রোজা রাখা, খানা না খাওয়া ইবাদত। রোজা রাখছি যেমন ইবাদত। একজনে 30টা রোজা রাখা আবেগ বেড়ে গেছে, চিন্তা করে ঈদের দিনে রোজা রাখি, হবে? কেন? নবীজির তরিকায় নাই। হামসিরাতে মুস্তফা বরতমামি হালে উকুন ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার গিরে লাজিম তাকুয়াবি আই পেশা। এরে নবীর আশিক, ভালো করে শুনো। আল্লাহ মানুষ ইবাদতের জন্য দুনিয়ায় পাঠাইছে, আর কোন কাজের জন্য আল্লাহ পাঠান নাই। জমিনে মানুষ তুমি যা করবা সব ইবাদত। বিবাহ করা ইবাদত, সন্তানাদি নেয়া ইবাদত। রহমতের নবী বলেন, তুমি নিজের হালাল কামাই রুজির একটা অংশ তোমার স্ত্রীর পেছনে যদি ব্যয় করো, কিয়ামতের ময়দানে এই অংশটার সওয়াব নেকের পাল্লায় উঠানো হবে। স্ত্রীকে যদি একটা লোকমা দাও, একটা কাপড় দাও, সাদকা হিসাবে সওয়াব। সন্তানের পেছনে যা ব্যয় করবা সব সাদকার সমান সওয়াব।